হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আবারও আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, এবং সেটা হলো স্পঞ্জি সুজি কেক। যারা আটা বা ময়দার কেক পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে লাগবে। তো এটার জন্য বিশেষ কিছুই লাগবে না। আমি এখানে এক কটোরা এরকম বোল সুজি নিয়ে নিয়েছি, হাফ বোল চিনি নিয়েছি, আর কিছুটা দুধ নিয়েছি, আর অল্প 1/4 বোল আমি দই নিয়েছি, আর অল্প কিছুটা এই এলাচের গুঁড়ো করে নিয়েছি, ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি। তো আমি কি করব, প্রথমেই আমি এই সুজিটাকে মিক্সির মধ্যে দিয়ে দেব, মিক্সি বোলের মধ্যে। আর এই যে চিনিটা রেখেছি, সেই চিনিটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই দুটোকে নিয়ে একসঙ্গে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি আমি এটা। এবার আমি দেখুন এটাকে পুরোটা গ্রাইন্ড করে নিয়েছি, চিনিটা আর সুজিটা এরকম হয়েছে। এবার এটার মধ্যে আমি কি করব, এই যে দইটা আছে এই দইটাকে আমি দিয়ে দেব। আর যে 1/4 আমি দুধ নিয়েছিলাম, সেই দুধটাও কিন্তু এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর যে এখানে এটাকে এলাচটাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাও আমি কিন্তু এটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। ব্যাটারটা সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে 10 মিনিট মতন রেস্টে রাখবো। আমি এবার এটাতে একটুখানি হোয়াইট অয়েল মিশিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দিলাম। এটাকে মিক্স করে আমি আর একটুখানি 5 মিনিট মতন রাখবো। রেখে আমি এটাকে আমি ওভেনেও করতে পারেন, বা আমি প্রেসার কুকারে আমি করে দেখাবো আপনাদের কীভাবে এটা সুন্দরভাবে কেকটা ফুলে উঠবে। তো আমি এটা কিছুক্ষণ 5 মিনিটের মতো রেস্টে রাখছি। এবার আমি এটাতে অল্প একটুখানি ইনো মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে আমি এবার প্রেসার কুকারে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন এই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে এই কন্টেনারটার মধ্যে আমি ঢেলে দেবো। এখানে আমি প্রেসার কুকারের জায়গায় এরকম একটা ডেকচি নিয়েছি। আপনারা প্রেসার কুকারও ইউজ করতে পারেন। উইথ প্রপার লিডওয়ালা আমি একটা ডেকচি নিয়েছি এরকম, এটা দিয়েও করা যাবে। তো আপনারা যে কোনো একটা জিনিসই ইউজ করতে পারেন। তো এটাকে আমি অলরেডি প্রিহিট করে রেখেছি। এবার আমি এখানে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এই কন্টেনারটাকে আমি এখানে প্লেস করে দিলাম। এবার আমি উপর থেকে এই লিডটা ঢাকা দিয়ে দেব। 15 মিনিটের মতন এটাকে এরমভাবে ঢাকা দিয়ে রাখলেই
আমাদের কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন আমার কেক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটুখানি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কিচ্ছু নেই, একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের এবার এটাকে বার করে আমি আপনাদের দেখাবো। আমি এরকমভাবে আরও দুটো কাপ কেকও বসিয়ে দিলাম। একই প্রসেসে আমি আরও দুটো কাপ কেকও করে দেখাবো। দেখুন এবার কেকটাকে আমি কি সুন্দর উপর করে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর করে এটা বেরিয়ে আসছে। দেখুন কি সুন্দর, নরমও হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। সেম এই দুটো কাপ কেকও একইভাবে আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে এটা বেরিয়ে আসছে। তো দেখুন কত সুন্দর করে এটা বেরিয়ে এলো। তা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, অত্যন্ত সহজভাবেই আপনারা কিন্তু বাড়িতে কেক তৈরি করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।